নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমি অলরেডি তোমাদের সামনে রায় আর মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোল এবং ইতিহাসের যতগুলো সেট ছিল সেই সেটগুলো সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 10 নম্বর সেট হেয়ার স্কুল। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কোনো খান থেকে টুকলিফাই করিসনি তো? আলোচ্য উক্তিটি বক্তাকে উত্তর গয়ে ছোট মাসি। 1.2 পাবলো নেরুদার প্রকৃত নাম হল অপশান গয়ে নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। 1.3 বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। এখানে রেখাঙ্কিত পথটি কিসের দৃষ্টান্ত? না অপশান ঘয়ে অনুসর্গ। 1.4 কখনো বা সিংহের নিবের মুখ বসানো হতো? অপশান ক্ষয়ে হিরে। 2 দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1 বাবু কোয়েল ড্রাইভার্স বক্তা কেন কথা বলেছেন? উত্তর বাবু কোয়েল ড্রাইভার্স বক্তা লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে বলতেন। 2.2 দাগে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি ঘটেছিল? উত্তর সমুদ্র পাড়ে সেই মুহূর্তে বলা হয়েছে উত্তাল সমুদ্রের যেন বাবু যেন প্রাচীন ধরিত্রী অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকের দেশগুলির থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 2.3 নির্দেশক কাকে বলে? উত্তর কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায়, এই চিহ্নগুলিকে নির্দেশক বলে। 2.4 দাগে সে জানতো না। কি জানতো না? উত্তর কবি যে তার প্রেমিকার কাছে আর কখনও ফিরে আসবে না সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে। 2.5 মাথার চুল খাড়া হয়ে উঠল। কার চুল কেন খাড়া হয়ে উঠল? উত্তর এখানে তপনের চুল খাড়া হয়ে উঠেছে। নিজের প্রকাশিত গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে মেসোমশাই তার পুরোটাই কারেকশান করে তখন তা দেখে তপনের চুল খাড়া হয়ে উঠেছে। 2.6 উপবাক্য কর্ম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর উপবাক্য হলো এমন একটি বাক্যাংশ বা উপবাক্য যা প্রধান বাক্যের কর্ম হিসেবে কাজ করে। এটি সাধারণত যে, কক্ষ, যখন, যেখানে, যেন কি ইত্যাদি অব্যয় বা সংযোগ সূচক শব্দ দ্বারা প্রকাশ শুরু হয়। উদাহরণ আমি জানি তুমি ভালো ছাত্র। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই আমন্ত্রণের কারণ কি? এই যে বেঁধে বেঁধে থাকার অর্থ এখান থেকে লেখা শুরু করবে। এই কাল রাত্রির অবসান ঘটবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 তপন যেন কোথায় হারিয়ে যায়, এইসব কথার মধ্যে কোন কথার মধ্যে তপন কেন হারিয়ে যায়? আশাপূর্ণা দেবী রচিত, এখান থেকে শুরু করো। পরপর উত্তরটি দেখে নাও, আমি দেখাচ্ছি। স্বাভাবিক ছন্দ গতি থেকে বিচ্যুত হয়ে হারিয়ে যায়, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়েই দেবে। কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল? কেন তার এমন সিদ্ধান্ত? এটা আমি এই প্রশ্নের উত্তরটি আমি প্রান্তিক সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি এখান থেকে শুরু করবে, তারপরে লিখবে লেখা ছাপাতে দিলে নিজে গিয়ে দেবে, এত পর্যন্ত লিখবে। 4.2 অসুখে একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। নামকরণের মধ্য দিয়ে অর্থাৎ এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি, আবার এখান থেকে শুরু করো,
থেকে অসুখী একজন নামকরণটি সার্থক, তাৎপর্যপূর্ণ এবং ব্যঞ্জনাময়, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আফ্রিকা কবিতায় কে কার মধ্যে মন্ত্র জাগাচ্ছিল, এই মন্ত্রের তাৎপর্য কি। এই যে মানব দরদী কবি রবীন্দ্রনাথ, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরগুলি দেখে নাও। বনস্পতির ছায়া, এত পর্যন্ত লিখো, তারপরে দেখাচ্ছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দশম শ্রেণীর ভূগোল, ইতিহাস, বাংলা এই সমস্ত বিষয়ের সমাধান হবে। অলরেডি আমি তোমাদের সামনে ইতিহাস এবং ভূগোলের রায়ার মার্টিন প্রশ্ন বিচিত্রা যতগুলো সেট ছিল সেই সেটগুলো সমাধান করে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। রহস্যময় মন্ত্র শক্তি, এত পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে, ভুল হয়ে গেছে, প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো উত্তরটি, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। 4 খণ্ড রামায়ণ কপি, এত পর্যন্ত লেখো, পরের অংশটি দেখাচ্ছি। অর্থাৎ সে সময়ে এদের উপার্জন কম হলেও গুণের সমাদর ছিল, এত পর্যন্ত লিখবে। 5.2 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, লেখকের এই সংশয় প্রকাশের কারণ কি। শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক, এখান থেকে শুরু করবে। পরবর্তীটি দেখে নাও। সেই আঘাতেই নাকি তার মৃত্যু হয়েছিল, এত পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 বিষ্ণুধরকে নির্বাচনে দাঁড়ানোর জন্য তার কীর্তিসিংহকে প্রয়োজন কেন। উত্তর, বিষ্ণুধর হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প কনিয়ের একটি চরিত্র। তিনি একজন রাজনীতিক যিনি নির্বাচনে দাঁড়াতে চান, কিন্তু তার নিজস্ব জনপ্রিয়তা বা রাজনৈতিক ভিত্তি নেই, তাই তিনি স্থানীয় প্রভাবশালী নেতা কীর্তিসিংহ এর সমর্থন চান। নির্বাচনে দাঁড়ানোর জন্য তার কীর্তিসিংহকে প্রয়োজন কারণ 1 নম্বরে কীর্তিসিংহ প্রভাবশালী রাজনীতিক, তিনি এলাকার বড় মাপের নেতা এবং ভোটারদের উপর তার প্রভাব আছে। 2 নম্বরে জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিষ্ণুধর নিজে পরিচিত নন, তাই কীর্তিসিংহের নাম ও প্রভাব ব্যবহার করে ভোটারদেরকে আকৃষ্ট করতে চান। 3 নম্বর রাজনৈতিক সুবিধা, কীর্তিসিংহের সমর্থন পেলে রাজনৈতিক দল ও স্থানীয় কর্মীদের সমর্থন সহজে পাওয়া যায়। 4 নম্বরে নির্বাচনী কৌশল ও নিরাপত্তা, ভোটের সময় জনসমর্থন আদায় ও প্রতিবন্ধীদের মোকাবিলা করতে একজন শক্তিশালী নেতার সাহায্য দরকার। এই কারণেই বিষ্ণুধর নির্বাচনে জিততে কীর্তিসিংহের সমর্থনের আশায় থাকেন। 6.2 কোনিকে খিদা কিভাবে আবিষ্কার করলো তা কোনি উপন্যাসের প্রথম 3টি অধ্যায় অনুসারে লেখো। মতি নন্দী রচিত, এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি দেখে নাও, আমি দেখাচ্ছি। তাদের সংসারে সাহায্য, এতটা লেখো, পরের অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে শুরু করো। তা উপন্যাসে পাঠক মাত্রই উপলব্ধি করেছেন, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে চলিত গদ্যে অনুবাদ করো। অনেস্টি ইজ এ গ্রেট ভার্টু ইফ ইউ ডু নট ডিসাইভ others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all. Every man trusts an honest man. None can prosper in life if the is not honest. উত্তরটি লক্ষ্য করো। সত্যতা একটি মহান গুণ। আপনি যদি অন্যকে প্রতারিত না করেন, মিথ্যা না বলেন, আপনি যদি অন্যদের সাথে আপনার আচরণের কঠোরভাবে ন্যায্য হন, আপনি একজন সৎ মানুষ। সততাই সর্বোত্তম নীতি। একজন সৎ মানুষ সবার কাছে সম্মানিত। প্রতিটি মানুষই একজন সৎ মানুষকে বিশ্বাস করে। সৎ না হলে কেউ জীবনে উন্নতি করতে পারে না। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।